রাতের অন্ধকারে তৃণমূলের দেওয়াল লিখনের উপর গোবর লেপে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলির গোঘাটে। এমনকি তৃণমূলের দলীয় পতাকাও ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিরোধীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। এদিন সকালে ঘটনাটি নজরে আসতেই এলাকায় জড়ো হন তৃণমূলের নেতাকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে গোঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিজেপির দাবি তৃণমূল নিজেরাই এই ঘটনা ঘটিয়ে প্রচারের আলোয় আসতে চাইছে। জানা গেছে ওই এলাকায় গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝির সমর্থনে দেওয়াল লেখা হয়েছিল। পাশাপাশি এলাকায় দলীয় পতাকাও লাগানো হয়। এদিন সকালে দেখা যায় প্রার্থীর সমর্থনে করা দেওয়াল লিখনের ওপর গোবর লেপা রয়েছে। স্থানীয় তৃণমূল প্রধান প্রভাত গোস্বামীর অভিযোগ, বিরোধীরাই এই জঘন্য কাজটি করেছে। তিনি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন, যদিও বিজেপির পক্ষ থেকে পুরো ঘটনাটি অস্বীকার করা হয়েছে। যেগুলো আমাদের দেয়াল দলীয়ভাবে লেখা হয়েছিল, সেই দেয়াল মুছে দিয়েছে, গোবর দিয়ে মুছে দিয়েছে। এটা বিরোধীদের চক্রান্ত। বিরোধীরা যে আমাদের দেয়াল মুছে এবং পতাকা ছেড়ে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে পারবে না। 4 তারিখে গণতান্ত্রিকভাবে তাদেরকে কবর দেওয়া হবে। দেয়ালে কি করেছে? দেয়াল গোবর দিয়ে মুছে দিয়েছে। দেয়ালগুলো তাহলে রাত্রি লিখা হয়েছে, রাত্রি মুছে দিয়েছে। তাহলে শুনতে কে বা কারা করেছে জানেন? কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি করেছে। আমরা এটা তো বিরোধী ছাড়া কার কাজ হবে? তৃণমূলের দেয়াল কে মুছতে পারে? বিরোধীরা ভয় পেয়েছে। বিরোধীরা ভেবেছে যে নির্বাচনী বৈতরণী পার করা যাবে না, গোঘাটে শ্যামবাজার অঞ্চলে তারা জিততে পারবে না। তারা ভয় পেয়ে দেয়াল মুছেছে। 4 তারিখে গণতান্ত্রিকভাবেই তাদেরকে কবর দেওয়া হবে। এই জায়গাটার নাম কি? এটা শ্যামবাজার বেলদিয়া। আপনার নাম? প্রভাত গোস্বামী। আর কি বলবে বলো, কালকে রাত্রে দেয়াল লেখা হলো, তারপর আবার সকালে দেখতে পাচ্ছি দেয়ালের গোবর নাকি কাদা লেপে দিয়েছে। এই পোস্টার ব্যানার ফেনার সব ছিঁড়ে দিয়েছে। পোস্টার আরে এসে দেখে খুব খারাপ লাগছে। কালকে এত রাত্রে করে লিখলো। কে বা কারা করেছে জানেন? সেইটার কি করে বলবো বলো, যদি রাত্রের ব্যাপার, এ তো গোষ্ঠীদ্বন্দ্বের মতো হলে বিরোধী দলই করতে পারে। কাউকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়ে দিয়েছে, আমাদের স্যারের আগে আরে শুনছি। স্যারেরা সব আসছিল, এসে দেখে গেল, বলছে ঠিক আছে আমরা তদন্ত করে দেখছি। এই জায়গাটার নাম কি? বেলদিয়া। আপনার নাম? স্বরূপ সিং। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ছেলেগুলো মানে সন্ধ্যে 7টার সময় লিকালিকি করেছে। এবারে লিকালিকি করে এবারে রাত 10টা 12টার সময় সব আমরা শুয়ে পড়েছি। কে কী করেছে? কি করেছে? ওই যে দেয়ালগুলো মুছে দিয়েছে গোবর দিয়ে। এই জায়গাটার নাম কি? বেলদিয়া। আপনি কি স্থানীয়? হ্যাঁ। আপনার নাম? রিনা সামনে। কালকে রাত 8টা 9টার সময় দেয়াল লিখন হয়েছিল। যার পরে দেখা যাচ্ছে যে রাত্রেবেলা কোনো অজ্ঞাত ব্যক্তি দেয়াল দিয়ে কাদা লেপে দিয়েছে। এখন কি চাইছেন? এখন চাইছি যারা ওই দেয়ালে কাদা লেপে দিয়েছে তাদেরকে তদন্ত করে ধরা হোক, তার শাস্তি হোক। আপনি কি স্থানীয়? আমি স্থানীয়। আপনার নাম? জয়ন্ত সর্দার। এই জায়গাটার নাম কি? বেলদিয়া। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। দেখুন, উলুবেড়িয়া থেকে এসে গোঘাট বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন নির্মল মাঝি। তো তার পোস্টারে কাদা লাগাতে গোঘাটের বিজেপির লোকেদের কোনো প্রয়োজন পড়বে না। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের প্রার্থী পছন্দ হয়নি, তাই মুখে হাতে পায়ে যেখানে পাচ্ছে গোবর কাদা সব মাখাচ্ছে। আপনি দেখেছিলেন তো, এই প্রার্থী ঘোষণার আগেও তৃণমূল গোঘাট বিধানসভায় বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে ঝড় তুলেছে। আর দেখতে পাচ্ছেন নাকি কোথাও? তার মানে তৃণমূল যে বিলীন হয়ে গেছে সেটা বুঝিয়ে দিয়েছে। আর এই প্রার্থীকে তৃণমূলের কারোর পছন্দ হয়নি, এটা তার বহিঃপ্রকাশ। বিরোধীদের উপরে কাঁধে তীর রেখে চালানোর কোনো আর জায়গা নেই। গোঘাট বিধানসভার মানুষ গোঘাটে বিজেপিকেই ভোট দেবে।
2021 থেকে বিজেপির গোঘাট বিধানসভা যে শক্ত ঘাঁটি, আবারও তার 2026-এ তার প্রমাণ পেয়ে যাবেন। আপনার নাম? আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সেক্রেটারি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।